ত্রিভুবনে এমন কেউ আছে মহাদেব যে ইচ্ছাকৃতভাবে আপনাকে অপমান করার স্পর্ধা দেখাতে পারে? আর অনিরুদ্ধর মতো প্রভু ভক্ত সেবক আপনাকে ছাড়া অন্য কাউকে শিল্পকলা নিবেদন করবে? এ তো অসম্ভব মহাদেব। কিন্তু তাই সে করেছে। সে তার শিল্পকলা নির্লজ্জের মতো সমর্পণ করেছে তার প্রেমিকা উষার পায়ে। আমাকে আর উপস্থিত সমস্ত দেবতাকে চরম অপমান করেছে। দেবলোকের সমস্ত ঐতিহ্য ভেঙে চুরমার করে দিয়েছে সে। না প্রভু, তা সত্যি নয়। এমন গর্হিত কাজ অনিরুদ্ধ করতেই পারে না। ওই মায়াবী মনুষ্যা আপনাকে দেখিয়েছে যে অনিরুদ্ধ অপরাধী। ও যা দেখিয়েছে আপনি তাই দেখেছেন। এ কি করে সম্ভব? মায়া বলে প্রভু, মায়া বিদ্যায় সিদ্ধ মনুষ্যা। আর তার স্বার্থ সিদ্ধের জন্য মনুষ্যা যে কোনো সীমা লঙ্ঘন করতে পারে। নিচে নামতে তার এতটুকুও বাধে না। হে মহেশ্বর, সনকার গর্ভে অনিরুদ্ধ জন্ম ঘটানোর জন্য ছলনাময়ী মনুষ্যা ষড়যন্ত্রের জাল বিছিয়েছে মহাদেব। তা না হলে নতুন করে চাঁদের মনে সন্তান স্নেহ জাগ্রত হবে কি করে? আর সন্তান স্নেহ জাগ্রত না হলে চাঁদকে সে বাধ্য করতে পারবে না তার পুজো করতে। শেষ পর্যন্ত মনসা তার হীন ষড়যন্ত্রের জালে আমাকেও জড়িয়ে ফেলল। আর এই একই কারণে মনুষ্যা আপনার কন্যা হওয়া সত্ত্বেও আমি তাকে মাতৃস্নেহ দিইনি মহাদেব। আমি চাই না যে মনুষ্যা দেবীত্ব অর্জন করুক। সর্বজনের পুজো গ্রহণ করার যোগ্যতা তার নেই দেবাদিদেব। হে হে পিতা ব্রহ্মা, এখন আমার কি কর্তব্য? অনিরুদ্ধকে যে অভিশাপ আমি দিয়েছি তা তো আমার পক্ষে ফিরিয়ে নেওয়া অসম্ভব। পার্বতী, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে চাঁদ আর মনসার এই সংঘর্ষে আমি কোনো পক্ষে সহায়তা করব না, সম্পূর্ণ নিরপেক্ষ থাকব। কিন্তু আমার অজ্ঞানতা বশত আমি যে চাঁদের বিরুদ্ধে মনসাকে সাহায্য করে ফেললাম। শত্রুকে কখনোই দুর্বল ভাবতে নেই দেবী মনসা। শাস্ত্রের এই সাবধান বাণী হয়তো আপনি ভুলে গেছেন। অতীতের ভুল থেকেই আপনি কোনো শিক্ষাই নিতে পারেননি। আপনার শত্রু আর কেউ নয়, চাঁদ সদাগর। তার কাছে বারবার আপনি পরাজিত হয়েছেন। চাঁদ সদাগরকে হারাতে হলে শুধু আপনার ষড়যন্ত্রের অস্ত্র যথেষ্ট নয়। আপনার একার ক্ষমতায় আপনি এই যুদ্ধ কোনোদিনই জিততে পারবেন না। পারবো। এবার জয়ী হব আমি। এবার দাম্ভিক চাঁদ সদাগরকে মাথা নত করতেই হবে আমার সামনে। সনকার শূন্য কোল যখন আবার ভরে উঠবে, নতুন করে চাঁদ সদাগর অন্ধ হবে পুত্র স্নেহে। আর সেই পুত্রের প্রাণ বাঁচাতেই সে আমার সামনে আসবে ভিক্ষা করতে, ভিক্ষার ঝুলি নিয়ে। এক সামান্য নশ্বর মানুষ কতদিন সে লড়াই করবে মনসা নামক ভয়ঙ্কর ঝড়ের সঙ্গে? ভুল করছেন আপনি দেবী মনসা, খুব বড় ভুল। চাঁদ সদাগর সামান্য মানুষ নন, দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত উনি। আর আপনি তো এর আগেই তার 6টি সন্তানকে হত্যা করেছেন আপনার বিষাক্ত সাপেদের দংশনে। এর জন্য কি চাঁদ সদাগর আপনার সামনে মাথা নত করেছেন? একটি বারের জন্য
তার সন্তানের প্রাণের ভিক্ষা চেয়েছেন আপনার কাছে? কি বলতে চাইছো তুমি? অনিরুদ্ধ হবে বৃদ্ধ চাঁদের শেষ অবলম্বন, তার জীবনের শেষ আশা। কোনো মূল্যে বংশের এই শেষ প্রদীপকে সে নিভতে দিতে চাইবে না। এই পুত্র হবে তার প্রাণের চেয়েও প্রিয়, আর প্রাণাধিক এই সন্তানের জীবন রক্ষা করতে সে অবশ্যই আমার পুজো করবে, অবশ্যই। পিতার কাছে সমস্ত সন্তানই প্রাণাধিক দেবী মনসা। তা সে প্রথম সন্তান হোক বা শেষ সন্তান। চাঁদ সদাগর এতদিন যেমন নিজের জেদে অটল ছিলেন, নিজের আত্মসম্মান রক্ষার জন্য তার ছটি পুত্র সন্তানের বলি দিয়েছেন, অনিরুদ্ধর ক্ষেত্রেও তাই হবে। চাঁদ সদাগর আপনার দ্বারস্থ কোনোদিনও হবে না, আপনি তার পুজো কোনোদিনও পাবেন। তখন আপনি কি করবেন দেবী মনসা? পুনর্বার চাঁদের ঘরে পুত্র সন্তানের জন্ম ঘটাবেন, আবার আপনার বিষে তার মৃত্যু হবে, তারপর আবার এক পুত্র সন্তানের জন্ম হবে, আবার এক মৃত্যু। কতদিন আপনি এই সংঘর্ষ চালাবেন? এর কি কোনো শেষ নেই? তারপর একদিন স্বয়ং চাঁদ সদাগর মৃত্যু হবে, পৃথিবীর নিয়মে তার মৃত্যু হবে, আপনার দেবী হওয়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। তখন আপনি কি করবেন দেবী মনসা? কি করবেন মনসা? কি এমন উপায় আছে তোমার কাছে যা আমার মনস্কামনা পূর্ণ করতে পারে? এখন আপনি সিদ্ধান্ত নিন, আমার সাহায্য আপনি নেবেন কিনা। যদি আমার প্রস্তাবে রাজি হন, তাহলে অবিলম্বে মহেশ্বরের কাছে প্রার্থনা করুন, তাকে আমার প্রস্তাবে রাজি করান। অনিরুদ্ধর প্রতি অন্যায় হয়েছে, আমি সেই অন্যায় মুছে দিয়ে ন্যায় বিচার করতে চাই, আর তার জন্যে আমাকে অন্য পথ খুঁজে বার করতে হবে পার্বতী।